আপনারা সবাই জানেন হরিদাস ঠাকুরকে হত্যা করার জন্য 22 বাজারে প্রহার করা হয়েছিল, কিন্তু যারা ওনাকে প্রহার করছিলেন হরিদাস ঠাকুর তাদের জন্য প্রার্থনা করছিলেন। আমরা কখনো করেছি এরকম? কেউ আমাকে কষ্ট দিচ্ছে আর আমি ভগবানের কাছে এসে বলছি যে হে প্রভু, এরা আমাকে কষ্ট দিচ্ছে, এদের আপনি মঙ্গল করুন, বলেছেন নাকি? আমরা এসে বলি প্রভু এ আমাকে কষ্ট দিচ্ছে, একে আপনি বেশি করে কষ্ট দেন, তাই না? আমরা ওই রকম মনোভাব থাকে বলে আমরা হরিনাম করতে পারি না। এখানে মহাপ্রভু বলছেন যে আপনে মারণ খাও তাহা নাহি লেখো, তথাপি তখনেও তা সবারে মনে ভালো দেখো। চৈতন্য ভাগবতের বর্ণনা। তোমাকে হত্যা করার জন্য তারা তোমাকে প্রহার করছে, তা সত্ত্বেও তুমি তাদের জন্য প্রার্থনা করছো। ভালো ভক্ত হতে গেলে কিভাবে সবাইকে সম্মান দিয়ে চলতে হয়, এমনকি যারা আমাদেরকে কষ্ট দিচ্ছে তাদেরকেও সম্মান দিয়ে চলতে হয়। এটি হচ্ছে ভক্তের স্বভাব। যদি ভক্ত হওয়ার ইচ্ছা থাকে আমরা হরিদাস ঠাকুরের কাছে এই বিষয়ে প্রার্থনা করতে পারি। এইরকম হরিদাস ঠাকুরের গুণ ছিল বলেই ভগবান এত প্রসন্ন ছিলেন। আরেকটি বিষয় হচ্ছে এইখানে আপনি ভগবানের কাছে কোনোদিন কিছু চেয়েছেন? বাংলা বুঝতে পারছেন? আমার বুঝতে পারছেন আমি কি বাংলা বলছি? আমি প্রশ্ন করছি, আপনারা কখনো ভগবানের কাছে কিছু চেয়েছেন? হ্যাঁ কি না? তো সবাই চুপ কেন? আরেকবার জিজ্ঞেস করছি, হাফ হ্যাঁ বলছে, হাফ কিছু বলছে না। যে কোনোদিন কিছু না চেয়ে থাকেন অসুবিধা নেই। আপনারা কোনোদিন ভগবানের কাছে কিছু চেয়েছেন? আর ভগবান আপনাদের সাথে কথা বলেছে? বলেছে না। হরিদাস ঠাকুর ভগবানের কাছে কিছু চেয়েছেন যে হে প্রভু, আমি আপনার কাছে কিছু দরকার নেই, তো ডিস্টার্ব করে না, কিছু লাগবে না, আমার কিচ্ছু লাগবে না, ডিস্টার্ব করুন। হরিদাস ঠাকুর মহাপ্রভুকে বলছেন, প্রভু আমি কিছু চাই আপনার কাছ থেকে। মহাপ্রভু হরিদাস ঠাকুরকে এত ভালোবাসেন, চাওয়ার সাথে সাথে মহাপ্রভু বলছেন, প্রভু বলে বলো বলো সকল আমার, তোমার আদয়ে কিছু নাহি আমার। হরিদাস ঠাকুরকে মহাপ্রভু বললেন, হরিদাস তুমি বলো তুমি কি চাইছো, আমার কাছে এমন কিছু নাই যা আমি তোমাকে দেব না, তুমি কি চাও বলো। ভগবান যদি আপনার কাছে আসে বলে বলো কি চাও, তুমি যা চাইবে আমি তোমাকে দেব, কি চাও? আপনারা কি চাইবেন? কি চাইবেন? ভগবানকে? উনি ভগবানকে চায়, তুমি কি চাও? ভগবানকে চাও? কারা কারা ভগবানকে চায় হাত তুলুন। ভগবান আপনার সামনে, তো ভগবানের সামনে আপনি বলছেন আপনি ভগবানকে চান? উনি তো উপস্থিত আপনার সামনে, উনি আপনার সাথে কথা বলছে, তো বোঝার চেষ্টা করুন কি বলছে। কারা কারা হরিনাম করেন হাত তুলুন। হরিনাম করেন? হরিনাম কে? হ্যাঁ, হরিনাম কে? ভগবান। হরিনাম হচ্ছে শ্রীমতী রাধারানী সাক্ষাৎ ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ।
হরিনাম হচ্ছে কৃষ্ণ, হরিনাম হচ্ছে শ্রীমতী রাধারানী। তুমি ভগবানকে চান? ভগবান তো আপনার সামনে। কি চান এবার বলো, কি চাও? উত্তর পেয়েছ? এখন কি যে বলছে বুঝতে পারছো? কি চায়? জব করেন তো, কি চান? কি চান? সেবা। প্রভুপাদ বলেছে না, হরে কৃষ্ণ মহামন্ত্র মানে হে কৃষ্ণ, হে কৃষ্ণময় শ্রীমতী রাধারানী, কৃপা করে আপনারা আমাকে আপনার সেবায় নিয়োজিত করুন। সেবা চাইছেন। হরিদাস ঠাকুর কি চাইছেন? একবার প্রভুপাদ বলছিলেন যে আমরা জানি না ভগবানের কাছে কি প্রার্থনা করতে হয়, সেই জন্য আচার্যরা যেভাবে প্রার্থনা করেছেন ওই প্রার্থনাগুলো পুনরাবৃত্তি করতে। আমরা তো ভগবানের কাছে এসে, আমি এখানে লাস্ট ক্লাসে বলছিলাম, আমরা তো ভগবানের কাছে এসে বলি, হে প্রভু আমার শরীর খারাপ, শরীরটা ঠিক করে দেন। আমার আত্মীয় স্বজনের শরীর খারাপ, এর পরীক্ষার, এর পেট ব্যথা, এর চাকরি নেই, এর লটারির টিকিট কেটেছে, এগুলোই চাইতো ভগবানের কাছে উপকার করতে। আমরা জানি না ভগবানের কাছে কি চাইতে হয়। আজকে দর্শন করেছেন তো ভগবানকে? ভগবানকে দর্শন করেছেন? জোরে হ্যাঁ কি না? কি চেয়েছেন? কিছু বলেছেন? ভগবানকে কিছু বলেছেন? কিছু বলেনি। কেন জানেন? আমাদের বিশ্বাসই নেই যে সাক্ষাৎ ব্রজনন্দন নন্দন কৃষ্ণ এইখানে উপস্থিত। অনুভব নেই, কোনো ভাব নেই। আসেই প্রণাম করি, বসে যাই, প্রণাম করি। কেন প্রণাম করি? না প্রণাম করলে কেউ কিছু বলবে না। হ্যাঁ, ভগবানের সঙ্গে প্রণাম করছে, প্রণাম করে বসে আছে। মহাপ্রভুর কাছে হরিদাস ঠাকুর কি চেয়েছেন? আমাদের কাছে শিক্ষা এটা। আমরা মাঝে মাঝে না বড় বড় চিন্তা করি, এত বড় চিন্তা করি আমাদের বাস্তবে পাই নেই, আকাশে উঠতে থাকি আমরা। এখানে জিজ্ঞেস করি, আমি জিজ্ঞেস করছি আপনারা উত্তর দেন। কারা কারা কৃষ্ণ প্রেম চায় বলুন হরি বল। আরেকবার, কারা 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 কৃষ্ণ প্রেম চায়? আমরা আদৌ জানি কৃষ্ণ প্রেম মানে কি? বলছেন কৃষ্ণ প্রেম চায়। কৃষ্ণ প্রেম মানে এই জড়জগতের প্রতি কারোর প্রতি আর কোনো টান থাকবে না, না সংসারের প্রতি, না ঐশ্বর্যের প্রতি, না প্রভাবের প্রতি, না পদের প্রতি, কারোর প্রতি না, কেবল ওনার প্রতি। চান? আবার জিজ্ঞেস করছি, অথচ ভয় পেয়ে যাচ্ছেন না? এবারে জিজ্ঞেস করছি, কারা কারা কৃষ্ণ প্রেম চান বলুন হরি বল। সব জেনে শুনে যদি বলেন হ্যাঁ আমি তবুও কৃষ্ণ প্রেম চাই, আপনারা ধন্য। হরিদাস ঠাকুর বলছেন মহাপ্রভুকে যে হে প্রভু, তোমার চরণ ভজে যে সকল দাস, তার অবশেষ যেন হয় মোর গ্রাস। ভগবানের সামনে হরিদাস ঠাকুর এইটি প্রার্থনা করছেন যে হে প্রভু, আমি কেবল আপনার ভক্তের দাসত্ব স্বীকার করতে চাই, আমি আর কিছু চাই না। ওনাদের উচ্ছিষ্ট গ্রহণ করে আমি জীবন ধারণ করতে চাই। ওনাদের সেবা করেই আমি জীবন অতিবাহিত করতে চাই। হে প্রভু, আমি জানি আমি ভালো ভক্ত না, যথার্থ রূপে আমি নাম গ্রহণ করতে পারি না,
না আপনার সেবা করতে পারছি, না ভক্তের সেবা করতে পারছি। জানি না এই জীবনের অন্তিমে ভগবত ধামে ফিরে যেতে পারবো কি না। হে প্রভু, যদি আমাকে আবার জন্মগ্রহণ করতে হয় তাতেও আমার কোনো অসুবিধা নেই। আপনি যদি মনে করেন পরের জীবনে আমার মানব জীবন পাওয়াও আমার যোগ্যতা নেই, তাতেও আমার কোনো অসুবিধা নেই প্রভু। হে কৃষ্ণ, হে শ্রীমন মহাপ্রভু, আপনার চরণ কমলে আমার এইটি প্রার্থনা, পরবর্তী জীবনে যদি আমার কুকুর হয়ে জন্মগ্রহণ করতে হয় তাতেও আমার কোনো অসুবিধা নেই প্রভু। কিন্তু এই প্রার্থনা আপনার চরণে, যদি কুকুর হয়ে জন্মগ্রহণ করতে হয় যেন ভক্ত গৃহে আমি কুকুর হয়ে জন্মগ্রহণ করতে পারি, এই আমার প্রার্থনা। নামাচার্য হরিদাস ঠাকুর এইভাবে বিনম্র চিত্তে মহাপ্রভুর কাছে প্রার্থনা করছে। আমাদের শিক্ষা দরকার হরিদাস ঠাকুরের থেকে কিভাবে প্রার্থনা করতে হয়। মহাপ্রভু যখন হরিদাস ঠাকুরের এই প্রার্থনা শুনলেন, মহাপ্রভু ক্রন্দন করেছিলেন যে আমার ভক্ত কত বিনম্র। মহাপ্রভু বলেছিলেন, প্রভু বলে, শুনো শুনো মোর হরিদাস, দিবসে তোমার সঙ্গে যে কইল বাস। হরিদাস তুমি শ্রবণ করো, অল্প সময়ের জন্য যে তোমার সান্নিধ্যে এসেছে, তিলর্থে তুমি যার সঙ্গে কহ কথা, অল্প সময়ের জন্য তুমি যার সাথে কথা বলেছ, আমি দৃপ্ত কণ্ঠে ঘোষণা করছি, তুমি যাকে কৃপা করেছ, তুমি যার সাথে অল্প সময়ের জন্য কথা বলেছ, যে তোমার সান্নিধ্যে এসছে, সে আমাকে পাবে, মানে সে কৃষ্ণকে পাবে। তোমারে যে শ্রদ্ধা করে সে করে আমারে। নিরন্তর আমি আছি তোমার শরীরে। যে তোমাকে শ্রদ্ধা করবে সে আমাকে শ্রদ্ধা করবে। এই বলে মহাপ্রভু তৎক্ষণাৎ হরিদাস ঠাকুরকে কৃষ্ণ প্রেম উনি প্রদান করলেন। ভক্তের মনোভাব কেমন হওয়া উচিত? ভক্ত কাকে বলে? হরিনামকে কিভাবে গ্রহণ করতে হয়, ভগবানকে কিভাবে ভালোবাসতে হয়, ভগবানকে কিভাবে আপন করতে হয়, তো হরিদাস ঠাকুর আমাদেরকে শিখিয়েছেন। এই রকম ভক্ত হরিদাস ঠাকুর বলেই হরিদাস ঠাকুর ওই রকম ভক্ত বলেই মহাপ্রভু নিজে ওইখানে উপস্থিত থেকে আমাদের সিদ্ধবকুলে জগন্নাথপুরী ধামে আজকের এখন যে লীলাটি হয়েছিল, যেটা আমরা এখন শ্রবণ করতে যাব, সেই লীলা সম্পাদন হয়েছিল এই কারণে, কারণ হরিদাস ঠাকুর ছিলেন সেই রকম ভক্ত যার পূর্ণ দায়িত্ব ভগবান নিয়েছিলেন। হরিদাস ঠাকুরকে বসবাসের স্থান মহাপ্রভু নিজে ঠিক করেছিলেন।
ওনার জন্য প্রত্যেক দিন প্রসাদের ব্যবস্থা করেছিলেন মহাপ্রভু স্বয়ং। মহাপ্রভুর সেবক গোবিন্দ প্রত্যেকটা দিন উনি প্রসাদ নিয়ে যেতেন। তো আজকের উনি প্রসাদ নিয়ে গেছেন। হরিদাস ঠাকুরের শারীরিক অবস্থা উনি দর্শন করলেন। এখানে বর্ণনা আছে যে কিভাবে হরিদাস ঠাকুরের এই অবস্থা দর্শন করে মহাপ্রভুর কাছে এসে বলেছিলেন। মহাপ্রভু গেলেন হরিদাস ঠাকুরের কাছে। তো হরিদাস ঠাকুর মহাপ্রভুকে দর্শন করে ওনার চরণে প্রণাম জানালেন। মহাপ্রভু জিজ্ঞাসা করছেন, তুমি কেমন আছো? হরিদাস ঠাকুর বললেন, শরীর ভালো কিন্তু মন খুব খারাপ। হরিদাস ঠাকুরের এই কথা শুনে মহাপ্রভু স্তম্ভিত হলেন। নামাচার্য হরিদাস ঠাকুর কি বলছে? শরীর ভালো কিন্তু মন ভালো না। মহাপ্রভু যখন জিজ্ঞাসা করলেন কি হয়েছে, হরিদাস ঠাকুর উত্তর দিলেন যে প্রভু, আমার সংখ্যাপূর্বক যে নাম গ্রহণ করার প্রতিজ্ঞা আমি নিয়েছি, 3 লক্ষ নাম, মানে 192 মালা। জানি না এখানে কেউ করেছেন কিনা কোনোদিন। ওটা ঠিকমতো পূর্ণ হচ্ছে না। তো মহাপ্রভু তাকে বললেন, তোমার তো বয়স হয়েছে। প্রভু কহে, বৃত্ত হইল সংখ্যা অল্প করো। তুমি তো অলরেডি সিদ্ধিপ্রাপ্ত হয়েছো। তুমি এই জগতে এসেছ নামের প্রচার করার জন্য। তুমি তো নামের প্রচার অনেক করেছ। হরিদাস ঠাকুর ক্রন্দন করতে করতে মহাপ্রভুর চরণে প্রার্থনা করে বললেন যে, হে প্রভু, দয়া করে তুমি এই সমস্ত সব কিছু বলে আমাকে প্রতারণা করো না। আমার মনের খুব ইচ্ছা যে জানি না কেন এরকম একটা চিন্তা হচ্ছে আমার মনে, যে তুমি মনে হয় এই জগতে আর বেশি দিন লীলা প্রকাশ করবে না। আমার হৃদয় বলছে তুমি খুব তাড়াতাড়ি এই জগৎ থেকে তোমার লীলা তুমি সম্বরণ করবে। তো তোমার তিরোভাব লীলা আমার পক্ষে দর্শন করা সম্ভব না, আমি সইতে পারবো না। সেই জন্য তোমার চরণে আমার প্রার্থনা, তোমার আগে আমি চলে যেতে চাই। মহাপ্রভু হরিদাস ঠাকুরের কথা যখন শুনলেন, ভগবানের হৃদয়টা কেঁপে উঠল পুরো। হরিদাস ঠাকুর ক্রন্দন করতে করতে মহাপ্রভুকে বলতে লাগলেন যে, প্রভু, সবার মনে কিছু না কিছু ইচ্ছা থাকে কিভাবে তারা জীবন ত্যাগ করতে চায়, কিন্তু আমার ইচ্ছা হচ্ছে তোমার চরণ যুগল আমি হৃদয়ে ধারণ করতে চাই, নয়ন দিয়ে তোমার মুখমণ্ডল দর্শন করতে চাই, আর জিহ্বা দিয়ে তোমার নাম উচ্চারণ করতে করতে আমি দেহত্যাগ করতে চাই। যখন
হরিদাস ঠাকুর যখন এই কথাগুলি বলছিলেন, মহাপ্রভু এই কথাগুলি মানতে পারছিলেন না। মহাপ্রভু বললেন, তুমি কি করে ভাবতে পারো যে তুমি আমার আগে চলে যাবে? আমার সমস্ত লীলা তোমাকে কেন্দ্র করে। হরিদাস ঠাকুর বলেছিলেন, প্রভু এই পৃথিবী থেকে যদি একটি পিঁপড়ে মরে যায়, এর পৃথিবীর কিছু যায় আসে না। আমি পিঁপড়ের মতো নগণ্য, তো আমি যদি চলে যাই প্রভু, আপনার লীলাতে যে কোনো বিঘ্ন ঘটতে পারে, এটা তো অসম্ভব। মহাপ্রভু বলেছিলেন, হরিদাস তুমি আমার সর্বস্ব, তোমাকে নিয়েই আমার যত লীলা। যখন হরিদাস ঠাকুর পুরো দৃঢ় প্রতিজ্ঞ, ভগবান ভক্তের কাছে পরাজয় স্বীকার করলেন। মহাপ্রভু বললেন, প্রভু কহে হরিদাস যে তুমি মাগিবে, কৃষ্ণ কৃপাময় তাহা অবশ্য করিবে। তুমি যেহেতু চেয়েছ এটা, নিশ্চিত রূপে কৃষ্ণ তোমার এই মনোবাসনা পূর্ণ করবে। কিন্তু আমার যা কিছু সুখ সব তোমার লইয়া, তুমি চলে যাবে, কিন্তু আমার সমস্ত সুখ তোমাকে নিয়ে, তোমার যোগ্য নহে, যাও আমারে ছাড়িয়া। কৃষ্ণ কৃপাময়, কৃষ্ণ তোমার মনোবাসনা পূর্ণ করবে, কিন্তু আমার কি হবে? মহাপ্রভু বলছে। কৃষ্ণকে কৃষ্ণকে মহাপ্রভু, কৃষ্ণকে জোরে, কৃষ্ণকে মহাপ্রভু বলছেন, কৃষ্ণ তোমার মনোবাসনা পূর্ণ করবে, কিন্তু আমার কি হবে? আমার সমস্ত সুখ তোমাকে নিয়ে, আর তুমি বলছো আমাকে ছেড়ে চলে যাবে, আমি কাকে নিয়ে থাকবো? তখন হরিদাস ঠাকুর ওই পিঁপড়ের উদাহরণ দিলেন। মহাপ্রভু চলে গেলেন ওনার স্থানে গম্ভীরায়। পরের দিন সমস্ত ভক্তদেরকে নিয়ে, পরের দিন মানে আজকের এই দিনে, হরিদাস ঠাকুরকে দর্শন করার জন্য মহাপ্রভু সমস্ত ভক্তদেরকে নিয়ে উনি হরিদাস ঠাকুরের কাছে আসলেন। হরিদাস ঠাকুর শুয়েছিলেন, মানে ওই অবস্থায় উনি প্রণাম করলেন, মহাপ্রভুকে স্তবস্তুতি করলেন। মহাপ্রভু তাকে জিজ্ঞাসা করছেন, প্রভু কহে হরিদাস কহ সমাচার। মানে হরিদাস ঠাকুর, গতকাল তুমি আমাকে যা বলেছিলে, তোমার মনোভাব কি একই? হরিদাস বললেন, হ্যাঁ প্রভু, আমার মনোভাব একই। সঙ্গে সঙ্গে হরিদাস বললেন যে প্রভু, আজকের আমার জন্য এই দিনটি হচ্ছে সবচাইতে শুভ দিন। কারণ হরিদাস ঠাকুর বুঝতে পেরেছিলেন যে ভগবান ওনাকে আশীর্বাদ করার জন্য, ওনার মনোবাসনা পূর্ণ করার জন্য এসেছেন। মানে এখনই আমি দেহত্যাগ করতে পারবো, এবং আমি ঠিক যেরকম চেয়েছিলাম ঠিক সেই রকম দেহত্যাগ করতে পারবো। যে বিষয়ে আলোচনা করতে আমরা ভয় পাই, যা হচ্ছে মৃত্যু, কেউ মরতে চায় না। শরীর খারাপ, আইসিইউতে ভর্তি আছে, মরতে চাই না আমরা কেউ। এই দিনটিকে হরিদাস ঠাকুর সবচাইতে শুভ বলে মনে করছেন, কারণ ভগবানের আশীর্বাদে উনি যেরকম মৃত্যুবরণ করতে চেয়েছিলেন সেরকম মৃত্যু ওনার পক্ষে গ্রহণ করা সম্ভব। সেই জন্য উনি বললেন যে হে প্রভু, আজকের সবচাইতে শুভ দিন।
তুমি এসেছ, আমার খুব ইচ্ছা যে তুমি তোমার নিত্য পার্শ্বত্ব নিয়ে কৃষ্ণপ্রেমে পাগল হয়ে তুমি একটু নৃত্য করো, কীর্তন করো, আমি সেটা দর্শন করি। আমাদের ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য একটি কবিতা, মানে একটি গান ভজন লিখেছেন, নাচাও নাচাও প্রভু নাচাও সে মতে। হে প্রভু, তুমি আমাকে যেইভাবে নাচাতে চাও তুমি সেইভাবে নাচাও। এটা ভক্ত ভগবানকে বলছে। হে প্রভু, আমি তোমার ঠিক যেরকম কাঠের পুতুলকে নাচানো হয় তুমি আমাকে সেইভাবে নাচাও। এইখানে ভক্ত ভগবানকে বলছে নাচতে। বুঝতে পারছেন? ভক্তের প্রেমে ভগবান কেমন, তার জ্বলন্ত দৃষ্টান্ত এটি। তো হরিদাস ঠাকুরের কথা শুনে মহাপ্রভু সমস্ত ভক্তদেরকে নিয়ে কীর্তন শুরু করলেন। অঙ্গনে আরম্ভিল প্রভু মহাসংকীর্তন, বক্রেশ্বর পণ্ডিত তাহা করেন নর্তন, স্বরূপ গোসাই আদি যত প্রভুগণ হরিদাস বেড়ি করে নাম সংকীর্তন। সমস্ত ভক্তরা হরিদাস ঠাকুরকে কেন্দ্র করে নৃত্য গীত করতে লাগলেন অনেকক্ষণ ধরে। এরপরে হরিদাস ঠাকুর ইঙ্গিত করলেন, প্রভু এখন আমি চলে যেতে চাই। মহাপ্রভু তৎক্ষণাৎ হরিদাস ঠাকুরের সামনে আসলেন। হরিদাস ঠাকুর মহাপ্রভুর চরণ যুগল নিয়ে হৃদয়ে ধারণ করলেন। গৌর প্রেমে পাগল হয়ে উনি শ্রীকৃষ্ণ চৈতন্য শ্রীকৃষ্ণ চৈতন্য নাম করতে লাগলেন। দুই নয়ন দিয়ে অতৃপ্ত নয়নে মহাপ্রভু রূপমাধুরী দর্শন করতে লাগলেন। আর শ্রীকৃষ্ণ চৈতন্য শব্দ করিতে উচ্চারণ, নামের সহিত প্রাণ কইল উৎক্রম। এইভাবে হরিদাস ঠাকুর আজ এই দিব্য তিথিতে উনি তিরোভাব লীলা প্রকাশ করলেন। মহাপ্রভু যখন বুঝতে পারলেন যে ওনার হরিদাস চলে গেছেন, ঠিক যেরকম একজন পিতা তার প্রিয় সন্তানকে হারিয়ে যেইভাবে ক্রন্দন করেন, মহাপ্রভু সেইভাবে ক্রন্দন করেছিলেন। হরিদাস ঠাকুরের দিব্য দেহ নিয়ে উনি নৃত্য করতে লাগলেন। অনেকক্ষণ ধরে হরিদাস ঠাকুরের দিব্য দেহ নিয়ে উনি নৃত্য করেছেন। স্বরূপ দামোদর গোস্বামী আদি মহান ভক্তরা সব কিছুর ব্যবস্থা করলেন শেষকৃত্য করার জন্য, কিন্তু মহাপ্রভু আর কীর্তন থামে না, নৃত্য থামান না। হরিদাস ঠাকুরের শরীরটি এরকম করে নিয়ে মহাপ্রভু নৃত্য করছেন আর ক্রন্দন করছেন। স্বরূপ দামোদর গোস্বামী ইঙ্গিত করলেন মহাপ্রভুকে। তারপরে সুন্দর করে হরিদাস ঠাকুরের দিব্য দেহ সমুদ্রের তীরে নিয়ে যাওয়া হলো। হরিদাসে সমুদ্র জলে স্নান করাইয়া, প্রভু কহে সমুদ্র এই মহাতীর্থ হইয়া। আমরা পুরীধামে যাই, সমুদ্রে স্নান করি। মহাপ্রভু পুরীধামের সমুদ্রকে মহাতীর্থ বলেছেন কেন? কারণ মহাপ্রভু নিজে হরিদাস ঠাকুরকে স্নান করিয়েছিলেন না তিরোধানের পরে। এখন তারপরে হরিদাস ঠাকুরকে সমাধি দেয়া হলো। মহাপ্রভু হচ্ছেন প্রথম যিনি বালি দিয়েছিলেন। সমাধি দেয়া হলো, কীর্তন হলো, পরিক্রমা হলো। মহাপ্রভুর ক্রন্দন আর থামে না। মহাপ্রভু মনে মনে ভাবছেন হরিদাস ঠাকুর চলে গেল,
আমার উচিত বৈষ্ণব সেবা দেওয়া, কিন্তু আমি তো সন্ন্যাসী মানুষ, আমার তো টাকা পয়সা নেই, আমি কি করে বৈষ্ণব সেবা দেব? তো মহাপ্রভু চলে গেছেন আনন্দবাজারে জগন্নাথ মন্দিরে। সেখানে দোকানদারের কাছে গিয়ে বলছেন, আজকের হরিদাস আমার হরিদাসের তিরোভাব লীলা, আপনারা কি আমাকে একটু সাহায্য করবেন, একটু প্রসাদ দেবেন? সেই প্রসাদ নিয়ে হরিদাস ঠাকুরের তিরোভাব মহোৎসব আমি করতে চাই। বলে মহাপ্রভু ক্রন্দন করতে করতে ওনার যে সন্ন্যাসীর যে কাপড় দোকানদারের সামনে দিয়েছে, আমার তো কিছু নাই, আপনারা যদি সাহায্য করেন আমি এই সেবাটা করতে পারি। তো দোকানদাররা দিয়েছে, মহাপ্রভুর চাদর দেওয়া শুরু করেছে প্রসাদ। স্বরূপ দামোদর গোস্বামী দৌড়ে এসেছেন মহাপ্রভুর কাছে, তুমি কি করো, কি করো তুমি গম্ভীরতায় ফিরে যাও, আমি সব ব্যবস্থা করছি। তো যারা যারা ভিক্ষা দিতে চাইছিলেন আরও জগন্নাথের প্রসাদ সব নিয়ে এসেছেন স্বরূপ দামোদর গোস্বামী। কারণ এখানে বর্ণনা রয়েছে, যে বাণীনাথ আচার্য অন্যান্য ভক্তরা প্রসাদ বয়ে নিয়ে এসেছে, মহাপ্রভুর মন হচ্ছে উনি সব কিছু নিচে। হরিদাস ঠাকুরের তিরোভাব লীলা সব ভক্তদেরকে বসিয়েছেন মহাপ্রভু, নিজে প্রসাদ পরিবেশন শুরু করেছেন। হরিদাস ঠাকুরের তিরোভাব লীলা, সেই জন্য একজনের পাত্রে 5-6 জনের প্রসাদ দিচ্ছে মহাপ্রভু। স্বরূপ দামোদর গোস্বামী এসে বললেন যে প্রভু দয়া করে আপনি বসুন, আপনি যদি প্রসাদ না পান তো কেউ পাবে না। সবাইকে প্রসাদ পাওয়ালেন মহাপ্রভু। এরপরে মহাপ্রভু সবাইকে বর দিলেন, আজকের আপনারা এখানে এসেছেন হরিদাস ঠাকুরের তিরোভাব তিথিতে, হরিদাস ঠাকুরের মহিমা শ্রবণ করছেন। এরপরে হরিদাস ঠাকুরের প্রসাদ পাবেন, আপনারা ভগবানের প্রসাদ পাবেন। মহাপ্রভু আপনাদের প্রতি খুব প্রসন্ন হবেন যদি হরিদাস ঠাকুরকে যথার্থরূপে আপনারা স্মরণ করতে পারেন, লীলা কথা বলতে পারেন, শ্রবণ করতে পারেন, প্রসাদ পেতে পারেন। মহাপ্রভু আপনাদের প্রতি অত্যন্ত প্রসন্ন হবেন। চৈতন্য চরিতামৃতের বর্ণনা শুনে আমি শ্লোকগুলো বলছি, আমার পরে পরে আপনারা সবাই এই শ্লোকগুলো বলুন, কারণ এগুলো মহাপ্রভুর কথা, এগুলো আমার কথা না। বলো, হরিদাসের বিজয় উৎসব, বিজয় উৎসব মানে তিরোভাব লীলা, যে কইল দর্শন, যেই যাহা নৃত্য কইল, যে কইল কীর্তন, মানে হরিদাস ঠাকুরের তিরোভাব লীলা যিনি দর্শন করেছেন, যিনি এই কীর্তনে নৃত্য করেছেন, যিনি কীর্তন করেছেন, তারপরে যেই তারে বালু দিতে করিলা গমন, মানে হরিদাস ঠাকুরের সমাধিতে যিনি বালি দিয়েছেন, তার মহোৎসবে যে করিল ভোজন, না যিনি প্রসাদ পেয়েছেন। এরপরের লাইনটা শুনবেন, হ্যাঁ কি না? প্রস্তুত? মহাপ্রভু আগে বলে দিলেন, যিনি হরিদাস ঠাকুরের তিরোভাব লীলা দর্শন করেছেন, নৃত্য করেছেন, কীর্তন করেছেন, বালি দিয়েছেন, প্রসাদ পেয়েছেন, আমি সবাইকে বরদান করছি, মহাপ্রভু বলছেন। কি সেই বর? এবারে শুনুন, আমার পরে পরে বলুন। অচিরে হইবে সবার কৃষ্ণ প্রেম প্রাপ্তি,
হরি বল, হরি বল, হরি বল। এরপরে পরের লাইন, হরিদাস দর্শনে, সবাই বল, হরিদাস দর্শনে ওই যে হয় শক্তি। কৃষ্ণ প্রেম দিতে পারে। এটি কার উক্তি? কার উক্তি? কার বরদান? ভগবান নিজে স্বয়ং এই বর প্রদান। আপনারা এই বর চেয়েছেন, হ্যাঁ কি না? কিন্তু দিচ্ছে কে? একটু আগে বলছেন কারা কারা যেন কৃষ্ণ প্রেম চায়। কৃষ্ণকে চায়, ভগবানকে চায়। কৃষ্ণ প্রেম আপনি চাইছেন না, মহাপ্রভু যে চেয়ে দিচ্ছে আপনাকে। কেবল হরিদাস ঠাকুরের ভক্ত হতে হবে আপনাকে। হরিদাস ঠাকুরকে স্মরণ করতে হবে, হরিদাস ঠাকুরের গুণমহিমা প্রকাশ করতে হবে, হরিদাস ঠাকুরের প্রসাদ পেতে হবে, নৃত্য করতে হবে, কীর্তন করতে হবে। তাহলেই অচিরে হইবে সবার কৃষ্ণ প্রেম প্রাপ্তি। তারপরে মহাপ্রভু ক্রন্দন করতে করতে বলছেন যে কৃষ্ণ কত কৃপাময়, আমাকে হরিদাস ঠাকুরের মতো মহাভাগবতের সান্নিধ্য উনি দিয়েছেন, কিন্তু এখন কৃষ্ণ আমার থেকে ওনাকে নিয়ে নিলেন। হরিদাস ঠাকুর যেতে চাইছিল, ওনার বিরহে এই জগৎ শূন্য লাগছে আমার কাছে। মহাপ্রভু বললেন, জয় জয় হরিদাস বলি কর হরিধ্বনি, এত বল মহাপ্রভু নাচেন আপনি, সবে গায়ে জয় 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 হরিদাস, নামের মহিমা যেহ করিলা প্রকাশ। বলুন আমার পরে পরে, ভব সিন্ধু তরিবারে আছে যার চিত্ত, শ্রদ্ধা করি শুনো সেই চৈতন্য চরিত। এই হচ্ছে হরিদাস ঠাকুরের মহিমা।